যত যার বয়স হচ্ছে তত বেশি তার অবস্থা খারাপ হচ্ছে, যদি সে ভালো মানুষ না হইতে পারে, যদি ভালো মানুষ না হইতে পারে। আল্লাহ আমাদেরকে আরো ভালো হওয়ার তৌফিক দান করেন, ভুল ত্রুটি মাফ করেন। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, উপদেশ নিলে নিতে পারতে, যথেষ্ট সময় পেয়েছিলে। ওয়া জাআকুমুন নাযীর, শুধু তাই নয়, আচ্ছা গাফিল ছিলে, ভুলেছিলে, তো রিমাইন্ডারের জন্য, স্মরণ করাবার জন্য তো এসেছিলেন আম্বিয়া রাসূলগণ। নবী রাসূলের সিলসিলা শেষ নবীর মাধ্যমে তো আলেম ওলামা দায়ীদের কথা তো এসেছিল। সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থেকেছিল, তোমার সামনে কত ইসলামিক আলোচনা এসেছিল, ইসলামিক লিখনি এসেছিল, জান্নাত জাহান্নামের কথা শুনেছিলে, 2 মিনিটের বেশি বরদাস্ত হয়নি, টেনে দাও, সময় নেই শোনার। এই হচ্ছে আজকালকার অবস্থা, অধিকাংশ মুসলিমদের অবস্থা। একটা দিনই আলোচনা বিষয়ভিত্তিক, আধা ঘন্টা শুনবে, 1 ঘন্টা শুনবে, এরকম 1000 একটা পাবেন না, 10,000 একটা পাওয়া মুশকিল হয়ে যাবে মুসলিম সমাজে। আজকালকার স্টাডি বলছে, বিশেষজ্ঞরা বলছেন এই মর্মে, যে আজকাল যারাই আপনার ভিডিও ক্লিপ শুনে 3 থেকে 4 মিনিটের বেশি শোনে না, যে কোনো আলোচনা খুললে খুব বেশি তো ধৈর্য ধরলো 1 মিনিট থেকে 2 মিনিট, কেউ তারও কম 3 মিনিট, 4 মিনিটের বেশি না, আর তারপরে টেনে দেয় আর কিছু দেয়, আর কিছু দেয়, কি শিখবে, কিভাবে সংশোধন হবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওয়া জাআকুমুন নাযীর, তোমাদের কাছে নাযীর সতর্ককারী এসেছিল, দায়ীরা এসেছিল, তারা আম্বিয়া রাসূলগণ এসেছিলেন। ফাযুকু, সুতরাং মজা চাকতে থাকো, শাস্তির আস্বাদন করতে থাকো। ফামা লিয-যালিমিনা মিন নাসির, জালেমের কোনো সাহায্যকারী নেই। জালেম তোমরা, অত্যাচার করে এসেছো, আল্লাহর হক নষ্ট করেছো, মানুষের হক নষ্ট করেছো, স্ত্রীর হক নষ্ট করেছো, স্বামীর হক নষ্ট করেছো, বাপ মায়ের হক নষ্ট করেছো, ছেলেমেয়ের হক নষ্ট করেছো, শাসকের হক নষ্ট করেছো, জনগণের দেশবাসীর হক নষ্ট করেছো, শাসকরা, নেতারা। ফামা লিয-যালিমিনা, তোমরা জালেম, জালেমের কোনো সাহায্যকারী এখানে সুপারিশকারী নেই। আল্লাহ বলছেন সূরা ফাতির আয়াত নম্বর 37-এ। জি, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের একটি হাদিস শোনাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম জুজউম মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম, তোমাদের দুনিয়ার যে আগুন, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই কথাটি আগে এমনি মৌখিক বলছিলাম, হাতে নাতে হাদিসটি শুনেন। মিন 70 জুজআন, 70 ভাগ করে একটা ভাগ হচ্ছে, মানে তাপটাকে কমিয়ে 70 ভাগ, যে জাহান্নামের আগুনের তাপ রয়েছে সেটাকে 70 ভাগে ভাগ করে দেন, আর তারপরে একটি ভাগ হচ্ছে এই দুনিয়ার আগুন, পার্থিব আগুন। কিলা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবাই কেরামগণ থেকে কেউ বললেন, হে আল্লাহ রাসূল, ইন কানাত লাকাফিয়া, এত এত তাপ বাড়াবার, তাপ বৃদ্ধি করার প্রয়োজনই বা কি ছিল আল্লাহর? দুনিয়ার আগুন দিয়েও যদি আল্লাহ জাহান্নামে জ্বালাতেন, এইটাই শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট ছিল। দুনিয়ার আগুনও যদি ফেলা হয় কোনো মানুষকে, তো অন্তত আইডিয়া তো আছে দুনিয়ার আগুনের তাপ কত, তাই না? এটাই যথেষ্ট ছিল। ইন কানাত লা কাফিয়া, মানে ইন্নাহু কানাত লা কাফিয়া, দুনিয়ার আগুনটাই যথেষ্ট ছিল শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতিন ওয়া সিত্তিন, 69 গুণ আরো বেশি তাতে বৃদ্ধি করা হয়েছে। আর সেটা কুল্লুহুন্না মিসলু হাররিহা, প্রত্যেকটি অংশে 69-এর প্রত্যেকটি হচ্ছে দুনিয়ার আগুনের সমপরিমাণ, এইরকম সমান 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 যোগ দিতে থাকে, তাপমাত্রায় যোগ দিতেছে। আজকাল টেম্পারেচার মাপা হচ্ছে, তাই না? আজকে ঠান্ডা কত, তো গরম কত, গরমের সময় মাপা হচ্ছে না? শরীরে তাপমাত্রা, জ্বর আছে তো কত, সব কিছু মাপা হচ্ছে। সহিহ বুখারী 3025, সহিহ মুসলিমের 5077 নম্বর হাদিস। আর একটি হাদিস শোনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নামকে আল্লাহ যখন প্রজ্বলিত করলেন, উত্তপ্ত করলেন, তখন রবের কাছে, আল্লাহর কাছে অভিযোগ করলো জাহান্নাম। জাহান্নাম কথা বলছে আল্লাহর সাথে। জি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুতে বাকশক্তি দিতে পারে। এই জন্য হাসরের মাঠে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে, এমনকি জলুদহুম, কোরআনের সূরা ফুসিলাতে শরীরের চামড়া পর্যন্ত প্রত্যেকটি অংশ কথা বলবে। আর জবান একসময় বন্ধ করে দেওয়া হবে, যখন জবান উল্টা পাল্টা মিথ্যা বলবে, তখন জবান নাখতেমু আলা আফওয়াহি, সূরা ইয়াসিন আল্লাহ বলছেন, মুখে তালা লাগিয়ে দেবে, মোহর মেরে দেবে, আর অন্যগুলি কথা বলবে। আপনার বিরুদ্ধে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, আপনি ভোগবিলাস করেছেন আর আমোদ ফুর্তি করেছেন, আর এই দুনিয়ার শয়তানির স্বাদ আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলিকে দিয়েছেন আপনি, এগুলি আপনার বিরুদ্ধে চলে যাবে কিয়ামতের দিনে।
রবের কাছে জাহান্নামের আগুন কমপ্লেন অভিযোগ করলো, বলল ফাকালাতে রব্বে, হে রব, আকালা বাজি বাজান, আর বরদাস্ত করতে পারছে না, আমার একটি অংশ আর একটি অংশকে মনে হয় খেয়ে ফেলছে। আকালা বাজি বাজান, একটি অংশ আর একটি অংশকে মনে হচ্ছে গ্রাস করে ফেলছে, আর বরদাস্ত করতে পারছে না এই তাপ। সুবহানাল্লাহ, জাহান্নাম আগুন, আগুন বলছে আর বরদাস্ত হচ্ছে না। ফাজেন আল্লাহ হবে নাফাসাইন, তখন আল্লাহ বলে ঠিক আছে, তো তোর তাপটাকে একটু হালকা করার জন্য দুটো শ্বাস নেওয়ার অনুমতি দিলাম, শ্বাস নেওয়ার ক্ষমতা দিলাম, দুটো শ্বাস নিতে। নাফাসিন ফিস শীতা, একটা শীতকালের শ্বাস, ও নাফাসিন ফিস সাইফ, একটি হচ্ছে গ্রীষ্মকালের শ্বাস।